আমার সামনে এসে দেখা দাও মাতা, একটিবার আমার সামনে এসে দেখা দাও। তুই কোথায় আছিস? একটিবার আমায় দেখা দে বাবা। এই অভাগিনী মাকে আর যাওয়া দিস না বাবা। ছুটে আয় পুত্র, ছুটে আয় অভাগিনী মায়ের কাছে। ওরে পুত্র সেই জননীর কণ্ঠস্বর, ওই তো আমার সেই কণ্ঠস্বর ভেসে আসছে। সে তুমি মাতা, তুমি আড়ালে কেন কর্ণ কর্ণ বলে ডাকছো? এই ডাক শুনে কেন মনে হচ্ছে আমার যুগ যুগ ধরে ওই ডাকের সাথে আমার কোন সম্পর্ক রয়েছে। কে মাতা তুমি? একটিবার আমার সামনে এসে দেখা দাও মাতা, একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও। দেখি অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তব জননী মাতা, শতকোটি প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি। আরে না পুত্র, তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না পুত্র। মাতা, অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? হরে না পুত্র, তুই কি জানিস কে তোকে জন্ম দিয়েছে? কে তোর গর্ভধারণী? সে তোর জন্মধাত্রী। মাতা, আমি তো জানি অধীরথ মোর পিতা, রাধা মোর মাতা। তবে আমি এটাও জানি মাতা, কোন এক ভাগিনী মা আমাকে জন্ম দিবার পর হয়তো মাতা, তুমি কি জানো মাতা? তুমি কি জানো সে আমার জন্মধাত্রী, সে আমার গর্ভধারণী, কে আমাকে জন্ম দিয়েছে? হরিপুত্র, আমি জানি কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, আমি জানি। মাতা, তুমি জানো মাতা, তুমি জানো সে আমার গর্ভধারণী, কে আমার জন্মধাত্রী? তাহলে আমায় বলে দাও না, কে আমায় জন্ম দিয়েছে, কে আমার গর্ভধারণী? হরিপুত্র, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস, যে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র, সে আর কেউ নয় বাবা, সে হল অর্জুন জননী কুন্তি। আমি বিশ্বাস করতে পারি না মাতা, আমি বিশ্বাস করতে পারি না। ওই পুত্র, তুই বিশ্বাস কর, তোকে যে আমি জন্ম দিয়েছি, তুই যে আমার প্রথম সন্তান, তোকে যে আমি প্রথম গর্ভে ধারণ করেছিলাম। মাতা, তুমি আমার মাতা, তুমি আমার গর্ভধারণী, তুমি আমার জন্মধাত্রী। তাহলে আমি শুধু পুত্র নই মা, শুধু পুত্র বলে কোনো লোকে আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে কোনো লোক আমায় ঘৃণা করেছে। আমি শুধু পুত্র নই, আমি কুন্তি, আমি রাজপুত্র মাতা, আমি রাজপুত্র। বাবা, এই মাগো তোমারই করুণা এই পৃথিবীতে আসা, এই পৃথিবীতে আসা।
করে আয় বাবা, তুই আমার কাছে আয় সোনা, তুই আর দূরে থাকিস না, তুই আমার কাছে আইলে সোনা বুকেতে আয় কাঁদে আইলে সোনা বুকেতে আয় কাঁদে আমি কেন তোমার গর্ভে জন্ম নিও, আমি তোমাকে চিনতে পারিনি মাতা, আমি তোমার গর্ভে জন্ম নিও কেন আমি তোমাকে চিনতে পারিনি। মায়ের মতো যে আপন এই ভব সংসারে কেউ নেই, মায়ের মতো যে আপন এই ভব সংসারে আর কেউ নেই। মায়ের মতো আর কেহ নই, মায়ের মতো আর কেহ নই, এই ভব সংসারে একবার ভেবে দেখো, কি আরাম আমার মায়ের কোল, চাই না আমার রত্ন সিংহাসন, চাই না আমার স্বর্ণের রত্নে মোড়া স্বর্ণ সিংহাসন। মাতা, আজ আমি তোমায় একটি কথা বলবো মাতা। কেন কেন তুমি আমাকে এতকাল তোমার মাতৃসেনা থেকে দূরে সরিয়ে রেখেছিলে? কেন তুমি এতকাল তোমার মায়া মমতা ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত রেখেছিলে? কেন আমার পঞ্চভ্রাতার ভালোবাসা থেকে এতকাল দূর করে রেখেছিলে মাতা? আজকে তোমায় বলতেই হবে। তাহলে বাবা, তুই আমায় কথা বলিস না। আমি যতবার তোকে হস্তিনাপুরে সিংহাসনে পুত্র পুত্র বলে ডাকতে গিয়েছি, আমি যে ততবার তোকে দেখে মুখ ফিরিয়ে দিয়েছি পুত্র, আমি তোকে পুত্র বলে ডাকতে পারিনি। তোর ওই কুলের মালা যেদিন আমার পদতলে এসে পড়েছিল, আমি তো সেদিনেই বুঝে গেছিলাম পুত্র তুই আমার প্রথম সন্তান। আমি তোকে সভা মন্দিরে তোমার পুত্র বলে ডাকতে গিয়েছি, আমি তো তোমার দুঃখ বেদনায় মুখ ফিরিয়ে দিয়েছি, তোকে পুত্র বলে ডাকতে পারিনি। তাহলে শুন, কেন তোকে মাতৃসেনা থেকে মঞ্চ হয় ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলাম? আমি তোকে যখন জন্ম দিয়েছিলাম পুত্র, আমি তোকে যখনই পৃথিবীর আলো গিয়েছিলাম, তখন আমি কুমারী ছিলাম। আমার
আমি কেন কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মাতা? কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে? জন্মের পর কেন আমার গোলা টিপে আমাকে মেরে ফেলুনি? আমার গোলা টিপে আমাকে মেরে ফেলুনি মাতা? আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলে? কেন কেন আমাকে জন্ম দিয়েছিলে? কেন কেন আমাকে জন্ম দিয়েছিলে মাতা? এই যদি মানো জন্ম দিলে হরিপুত্র এ আমার কোনা তুলে না লইলে হরিপুত্র কেন ভাসাইলে এই অনাথ সলিলে হরিপুত্র কথা বলিস না। কেন ভাসাইলে এই অনাথ হরিপুত্র কথা বলিস না। তাই কি ভাই আমার আমি না পাইনি মাতৃকা হরিপুত্র না এ কেন তুমি নিজ হস্তে হরিপুত্র বাবা এ কেন নিজ হস্তে আজি করিলে এই হরিপুত্র এ মাতা কেন হরিপুত্র কথা বলিস না। কেন অন্তিম কালে আগে দিলে নরম এই মাতা তাহলে আজ তুমি কেন এসেছো মাতা আমার কাছে? প্রভাতকালে কি চাও তুমি? হরিপুত্র আজ আমি তোকে দেখতে এসেছি বাবা, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে যেতে চল না মাতা না, আমি তো তোমার সাথে পাণ্ডব শিবিরে যেতে পারবো না। এই সমাজ যখন আমাকে সুধপুত্র বলে অপমান করেছিল, সবাই যখন আমাকে ধিক্কার জানিয়েছিল, তখন একমাত্র দুর্যোধন আমাকে মিত্র বানিয়ে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিল মাতা। আমি তার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করবো মাতা? আমি পারবো না মাতা, আমি পারবো না। এই মাঝে বড় ধরলে আমার এই মাঝে বড়ই মায়বীনা এই সংসারে কেহ নাই আপন মাতা আমি তোমায় কথা দিলাম মাতা, সর্বত্র তোমায় পঞ্চজননী বলে যাবে, তুমি পঞ্চজননী থাকবে, কোনদিন ষষ্ঠজননী হবে না মাতা। আমি তোমায় কথা দিলাম আমার চার ভাই গায়ে পারবো না, আমি তোমায় কথা দিলাম বীরা। কেউ